আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সবাইকে জানি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কারণ আপনারা আমার ভিডিওগুলো কথাগুলো মনোযোগের সহিত শুনেন এবং গঠনমূলক কমেন্ট করেন। এই জন্য আপনাদেরকে আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই জন্য দোয়া করি সুস্থ সবলভাবে যেন সবাই আপনারা ঈদ উদযাপন করতে পারেন। সমাজে চলতে গেলে আপনাদেরকে কিছু সামাজিক কাজ করতে হবে। আপনি যখন সামাজিক ভালো ভালো কাজ করবেন তখন আপনি একজন ভালো মানুষে পরিণত হতে পারবেন। আপনি দেশ ও দশের সবার কাছে একজন স্নেহভাজন ব্যক্তি হয়ে নিজেকে গড়ে তুলতে পারবেন। সামাজিক ভালো ভালো কাজের মধ্যে যেমন ধরা যায় দরিদ্র ও অসহায়দের মধ্যে সাহায্য করা। আপনার বাড়ির পাশে একজন দরিদ্র ব্যক্তিও রয়েছে, একজন অসহায় ব্যক্তি রয়েছে, তাদেরকে আপনি সাহায্য করবেন, দুবেলা দুমুঠো খাওয়ানোর চেষ্টা করবেন। না পারলে একটা পোশাক বা একটা লুঙ্গি, একটা শার্ট বা একটা প্যান্ট কিনে দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে ঈদ উল ফিতর সামনে যেহেতু, পারলে আপনি তাদেরকে একটু ভালো পোশাক কিনে দেওয়ার চেষ্টা করবেন। পরিবেশ রক্ষা, কেউ কেউ আবার পরিবেশ দূষণে সবসময়ের জন্য আগ্রহী। রাস্তার আশেপাশে যেখানে সেখানে ময়লা আবর্জনা থুতু নিক্ষেপ করে, যার কারণে পরিবেশ দূষিত হয়। আর এই পরিবেশ দূষিত হলে মশা মাছি থেকে শুরু করে সকল কিছু দূষিত পোকামাকড় জন্মায়, যা আমাদের পরিবেশকে দূষিত করে এবং আমাদের শরীরের মধ্যে পড়লে, আমাদের খাবার দাবারের মধ্যে পড়লে সেগুলো দূষিত হয়ে যায় এবং মানুষ রোগবালাইয়ে আক্রমণ হচ্ছে। তাই পরিবেশ দূষণ থেকে রক্ষার জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। রাস্তার আশেপাশে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না, যেখানে সেখানে থুতু নিক্ষেপ করা যাবে না। বাড়ির আবর্জনা একটা খাল খন করে সেখানে পুঁতে ফেলে রাখতে হবে। তাহলে আপনি পরিবেশ দূষণ থেকে মুক্ত হতে পারবেন। এই দেশ এবং জাতিকে আপনি পরিবেশ দূষণ থেকে মুক্ত করতে পারবেন। জ্ঞান ও শিক্ষা বিতরণ, আপনি গরিব অসহায় যারা রয়েছে তাদের মধ্যে আপনি কী করেন, বই বিতরণ করেন, বিনামূল্যে বই বিতরণ করেন, জ্ঞানের বই বিতরণ করেন। কোরআন শরীফ বিনামূল্যে দিয়ে দেন, ধর্মের গ্রন্থ বই বিনামূল্যে দিয়ে দেন। তারা যেন সেগুলো পড়ে একজন সঠিক মানুষে নিজে গড়াইতে পারে। তারা যেন দেশ কি, এই দেশ এবং দশের এবং জাতির জন্য ভবিষ্যতে কী করতে হবে সেগুলো সেগুলো যেন তারা জ্ঞান অর্জন করতে পারে। বৃদ্ধ ও অসহায়দের যত্ন, বৃদ্ধ ব্যক্তি যারা অসহায়, বিশেষ করে যারা বৃদ্ধ ব্যক্তি বার্ধক্যে পরিণত হয়েছে, তাদেরকে অবশ্যই আপনারা খেদমত করবেন। কারণ আপনি যখন যুবক আছেন বা আপনি এখন যুবক আছেন, এই সময়ে আপনি যখন বৃদ্ধ হবেন তখন ভালোভাবে চলতে পারবেন না। তাই একজন বৃদ্ধ ব্যক্তিকে আপনারা কী করবেন, রাস্তা দেখিয়ে দিবেন, হাঁটা চলাতে সহায়তা করবেন, ভালো ভালো পোশাক কিনে দেওয়ার চেষ্টা করবেন, পারলে একটু খাদ্য মুখে দেওয়ার চেষ্টা করবেন এবং অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপারে সহায়তা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।